আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদের বৈশাখী ভাতা, ঈদে কোরবানিতে বোনাস কিছুই আমাদের দেয় না। দৈনিক 750 থেকে 800 টাকা বেতন, কিন্তু সেটা মানা হয় না। আমার দ্রুত এই অর্থমন্ত্রীর এই পরিবর্তন অনুযায়ী আমাদের এই মজুরিটা আমরা নির্ধারণ দ্রুত বাস্তবায়ন করতে চাই। আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমরা সরকারের যে সুযোগ সুবিধা আমরা সেগুলো পাই না। আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রণালয় আমাদের চিঠির জবাব তারা না করে দিয়েছে। তারা বলেছে যে 25-এর নীতিমালা অনুসরণ করার জন্য 25-এর নীতিমালার বাইরে যাওয়া যাবে না। আমরা চাই 25-এর নীতিমালা বাতিল হোক। 25-এর নীতিমালার কারণে আমরা ব্যাপকভাবে শোষিত। এই শোষণ হওয়ার কারণে আজকে আমরা রাজপথে। 25-এর নীতিমালা আমরা কাজ করি মূলত 30 দিন। 25-এর নীতিমালাতে আমাদের বেতন দেওয়া হয় 22 দিন। এবং এই যে বছরে দুইটা উৎসব, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিতে বাংলাদেশের মুসলমানদের যে দুটো বড় উৎসব, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার, এই দুইটাতে আমরা একটু বোনাসের আশা করি। আমাদের পরিবার পরিজন আছে, তাদেরকে নিয়ে একটু দুইটা ভালো মন্দ খাওয়ার আশা করি। সেই বোনাসও তারা বন্ধ করে দিয়েছে। আমাদের বোনাস বন্ধ করে দিয়ে আমাদেরকে একবারে ব্যাপকভাবে শোষণ করা হচ্ছে। আমরা সেই সব অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে আসছি যে মন্ত্রণালয়গুলো প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, অথচ সেই মন্ত্রণালয় বা অধিদপ্তরের অধীনে আমরা কাজ করার পরেও, উন্নয়ন খাতে বা উন্নয়নের স্বার্থে কাজ করার পরেও আমরা ঠিকমতো খাইতে পাই না। যে ব্যয়গুলান করে তারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, অথচ আমরা না খেয়ে থাকি। আমাদের দাবি, আমাদের অধিকার আমাদেরকে ফিরে দিতে হবে। আমাদের চাকরির রাজস্বকরণ চাই, আমরা জাতীয়করণ চাই। এটাই হলো আমাদের দাবি। দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে আমরা কাজ করে আসছি। আমাদের বৈষম্যহীনভাবে 25 আওতায় এনে আমাদের 26 দিনের বেতন দিচ্ছে এবং আমরা বেতনও খুব কম পাচ্ছি। আমাদের পরিবার নিয়ে চলা অনেকই কষ্টকর। আমাদের লাইফের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা আজকে 20 বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত আছি। আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদের বৈশাখী ভাতা, ঈদে কোরবানিতে বোনাস কিছুই আমাদের দেয় না এবং আমাদের 26 দিন দিয়ে আমাদের বেতন কাটে। দু একদিন না আসলে আমাদের বেতন কাটে, 30 দিন খাড়াইয়া 26 দিনকে তার মধ্যেও বেতন কাটে। আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আমাদের যে দাবি দাবা, আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমরা সরকারের যে সুযোগ সুবিধা আমরা সেগুলো পাই না। এখন বিষয়গুলো কি কি? বিষয়গুলো হচ্ছে, একটি প্রতিষ্ঠানে, একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে সেখানে মাতৃকালীন ভাতা পাওয়া যায়, মাতৃকালীন ছুটি পাওয়া যায়, বৈশাখী ভাতা, ঈদের বোনাস, এগুলো আমরা কিছুই পাই না। 25-এর নীতিমালা অনুযায়ী আমাদেরকে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার পায়তারা চলছে। আমরা আউটসোর্সিং প্রক্রিয়া দিতে চাই না। আমরা চাই রাষ্ট্রীয়করণের মাধ্যমে আমাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হোক। আমরা অনেক দক্ষ, আমরা ইনশাআল্লাহ দেশের কাজে এগিয়ে যেতে পারবো। আমরা এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমানের কাছে আহ্বান জানাই যে আমাদের বিষয়গুলো যেন গুরুত্বের সহকারে দেখে এবং আমাদেরকে দৈনিক মজুরি ভিত্তিক থেকে আমাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হয়। ঢাকা ওয়াসায় সর্বশেষ 2009 সাল, তার আগে 2003, 2, 5 সেই দিকে আমাদের 336 জন, এই 36 জন মাস্টার কর্মচারী কাজ নেই মজুরি নেই ভিত্তিতে আমাদেরকে 2011 অথবা 13 আমাদেরকে নিয়মিতকরণ ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন, যখন মানববন্ধন করেছিলাম, সে সময় আমাদেরকে বলা হয়েছিল আপনারা মামলা করে আসেন, মামলার রায় যখন পাবেন তখন বিবেচনা করা হবে। যখন আমরা মামলা করলাম, মামলার রায় আমাদের পক্ষে আসলো। আমরা ওয়াসা থেকে আসছি, যেহেতু ওয়াসাটা বলতে পারি, মামলা আমাদের পক্ষে আছে। মামলা আমাদের পক্ষে থাকার পরেও আমরা এই 17-18 বছর মিনিমাম, সর্বোচ্চ 20 বছরেও থাকার পরেও এখন আমাদেরকে সাময়িক শ্রমিক হিসেবে, যেখানে দৈনিক কাজ নেই মজুরি নেই ভিত্তিতে আমরা ছিলাম, সেখানে সাময়িক শ্রমিক নীতিমালায় আমাদেরকে 2025-এ একটা নীতিমালায় ফেলে আউটসোর্সিং করার পায়তারা চলতেছে। সে কারণে আমরা আবার আসছি মানববন্ধনে। মামলা আমাদের আছে, মামলার রায়ও আমাদের পক্ষে আছে।
সেই সময় 2014-15 দিকে যখন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন, ওনার সুপারিশ পর্যন্ত আমাদের পক্ষে আছে। আমাদের হাইকোর্টের রায় আছে, সুপ্রিম কোর্টের রায়ও আমাদের পক্ষে আছে। তারপরও কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের চাকরিটা নিয়মিত হচ্ছে না। আমরা মাস্টাররা নিয়োজিত দীর্ঘদিন থেকে সামান্য বেতন, আমাদের এখন বর্তমান যে বেতন দেওয়া হয় দৈনিক সর্বোচ্চ 410 টাকা হারে, এই মিলে আসে 12,300 টাকা। আমাদের যে নতুন একটা পরিপত্র জারি হয়েছে যে দৈনিক 750 থেকে 800 টাকা বেতন, কিন্তু সেটা মানা হয় না। আমরা দ্রুত এই অর্থমন্ত্রণালয়ের এই পরিপত্র অনুযায়ী আমাদের এই মজুরিটা আমরা দ্রুত বাস্তবায়ন করতে চাই এবং দীর্ঘদিন থেকে আমরা সামান্য বেতনে নিয়োজিত দক্ষ একজন শ্রমিক, আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি। আমরা আমাদের দপ্তরে পদে আমাদেরকে বয়স শিথিল করে স্থায়ী করার একটা জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। আমরা যারা আমাদের রাষ্ট্র দেখতে ভালোবাসে সেই বৈশাখী ভাতা আমরা বঞ্চিত। যে অধিকারটুকু তাকে দেওয়া প্রয়োজন, যে নেতৃত্বটুকু তাকে দেওয়া প্রয়োজন, সেই বিষয়ে আমরা কোথাও উঠে দাঁড়িয়েছি। আমরা সরকারের কাছে বাড়ি গাড়ি দাবি করছি না, আমরা দাবি করছি আমাদের যে পরিশ্রম